সবগুলো কবর বানাও। আমি অনেক করে ফোন করে ফেলছি ভাইয়া। এই জমিন থেকে উঠেছে বড় সারা এগিয়ে ছোট সারা উঠে ওটার দিকে একটু খেয়াল রাখতে পারিস না? শরীর ঠিক আছে বাবা? হ্যাঁ বাবা। জানো বাবা আজকে কি একটু অফিসে আসবেন? আমি অফিসে কেন? মিঠাপুকুর প্রজেক্ট তো ওর মিটিং আপনি থাকলে ভালো হতো। ওটা তুমি পাবে, তোমাকে 10 বছর ধরে যে জিনিসটা শিখিয়েছে সেটা তুমি কেমন সুন্দরভাবে কন্ট্রোল করতে পারো। বাবা মিঠাপুকুর প্রজেক্ট 1000 কোটি টাকার প্রজেক্ট, আপনার পরামর্শ আমাদের কাজে লাগতো। আমি সম্পূর্ণ কনফিডেন্স সুন্দরভাবে তুলতে পারবে, তাই না বাবা? জোনায় তোমাকে কিন্তু এখন দায়িত্ব নিতে হবে। তোমার ছোটটা কোথায় খায় কি করে সবকিছু তোমাকে পুরোপুরি রাখতে হবে, একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে। বাবা একদম টেনশন, আমি সময় মতো ওকে ঠিকই কাজে লাগিয়ে দেবো। আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই গুড মর্নিং সব। এই যে উনি আসছে অন্য রুমে যা, বাবা এখানে বসে আছে। ও শিট। তোরা না বললে ও রুমে ঘুমাচ্ছে। গুড মর্নিং। বাবা চা ভালো। ও ইম্পর্টেন্ট কথা হচ্ছে কার্ড আছে না, কার্ডটা না ব্যাংক নিচ্ছে না কেন জন্য, টাকা দাও তো, ভেরি আর্জেন্ট। তোমার ভাবিকে কি তোমার এটিএম মেশিন মনে হয় যে যখন ঝাঁকা দেবো টাকা পড়বে? তুমি দাঁড়াও, টাকা আমি আনছি। প্লিজ আর বাবার সামনে যেও না। দেখি এই নাও তোমার 1 লাখ টাকা। কি বলি এখন বলো এত সকাল সকাল এই টাকা নিয়ে কই যাচ্ছ? বলবো না। এই বিষয়ে আপনার সাথে একটু কথা ছিল। বলেন। আমি ওই মিঠাপুকুর প্রজেক্ট নিয়ে একটু কথা বলতে চাই। সাউন্ডস গুড। নিয়ে আপনার কি কাজ? প্রজেক্টের টেন্ডার ড্রপ করতে চাই। আই অ্যাপ্রিশিয়েট ইট। কিওর এত বড় প্রজেক্ট আপনি ডিল করতে পারবেন? Obviously, and in fact, it is out of my business. ও কুড়ি দিন ইজ অনলি ইউর বিজনেস। শুনেন, আপনি এই কোম্পানির জিএম ছিলেন একসময়, অনেক ভালো কাজ করেছেন, অনেক ক্ষতিও করে তারপর এখান থেকে চলে গিয়ে বিজনেস দাঁড় করিয়েছেন। আমরা কিছু উল্টো আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। ফার্দার এসব বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন। সোনিয়া, ওনাকে যাবার রাস্তাটা দেখিয়ে দাও। হাই, দিস ফর ইউ। What is this? ইটস এ গিফট। আমি কি তোমার কাছে নেকলেস চাইছি? কেন ভালো লাগে নাই? ভালো লাগে নাই? দরকার নেই। ঠিক আছে, বিদে এত কিছু সব কি সব পছন্দ। শুনি কি নাম তোমার? স্যার রাজু। কি করছো? এত লজ্জা পাচ্ছ কেন? তাই না, এটা তোমার ওকে দিও। কি করতেছো এগুলো? তোমার পছন্দ হয়নি এই জন্য ওকে দিয়ে দিছি। তুমি 3 দিন মেন্টালি ডিরেইলড হয়ে যাচ্ছ, বুঝতেছো তুমি? তুমি কন্ট্রোলে নাই। মিঠাপুর প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য একটা ড্রিম প্রজেক্ট। পূর্ণ মূল্যে আমি এই প্রজেক্টটা করতে চাই। এই প্রজেক্টটা যদি আমরা রেডি করতে চাই আমাদের অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। ড্যাম কনস্ট্রাকশনের জন্য নদী শাসন বেশ একটা বিষয়। মুহূর্তে যে আমরা বিদেশি কোনো বিশেষজ্ঞ টিম হায়ার করার জন্য আর্থিক সংগতিতে এদের বেশ ঘাটতি রয়েছে। আপনি তো জানেন আমাদের লাস্ট প্রজেক্টে অনেক বড় ধরনের একটা লসও আছে। বিজনেসে ইউ হ্যাভ টু থিঙ্ক হাই। লাভ এবং লস হতেই থাকে, কমন ফেনোমেনন। মিঠাপুর প্রজেক্টটা আমার ড্রিম প্রজেক্ট। এনি কস্ট আমি এটা করতে চাই, যত টাকা লাগুক আই উইল অ্যারেঞ্জ। ইউ গাইস জাস্ট মেক থিংস হ্যাপেন্স। Sure, sir. ও যেভাবে দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, বাবা জানতে পারলে ভীষণ কষ্ট হবে। ওকে বোঝাও। অনেক বুঝেছি, অনেক কথা বলেছি ওর সাথে, কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু রিহাব ছাড়া তো কোনো কিউর দেখছি না আমি ওর। বাবা যদি জানতে পারেন কি হবে ভেবে দেখেছো? ওর অ্যাডিকশনের যে অবস্থা, অনেক তো হয় না ট্রিটমেন্ট ছাড়াও কিওর হবে। এখন সারা রাত বসে বসে ভাবলে হবে? জমির আমার বোতল কই? ওগুলো আমি ফেলে দিয়েছি। ছি, ছি, তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে, তুমি অ্যাকচুয়ালি অ্যালকোহলিক। আমি এটাও করতে পারি না যে আমার ছেলে সমাজের জায়গাটাতে আমার অবস্থান ছিটে দাঁড়িয়ে ফেলবে। তোমার দ্বারা হবে কখনোই আমি আশা করি না। বাবা আই সরি। সরি, একটা সামান সরিতে কি সবকিছু শেষ হয়ে যায়? তুমি এটা কি করেছো? আজ থেকে এই বাড়ি তুমি একটি টাকাও পাবে, আপনি সিঙ্গেল কয়েন। যদি এই বাড়িতে থাকতে আপনাকে নিয়মেই চলতে হবে। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সমস্ত কাগজপত্র রেডি করেছি। আপনি আরেকবার ব্যাপারটা ভেবে দেবেন। বাবা ভাবি সব শেষ, তুমি শুধু কাজটা গুছিয়ে মতো করো। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ। ঠিক আছে। কোথায় ছিলে তুমি? হ্যাঁ কোথায় ছিলে তুমি? আমি তো সিঙ্গাপুর গেছিলাম, ওই যে ফ্রেন্ড আসছিল না, ওরে ড্রপ করতে বলে যে তুইও চলে এসে ঘুরে আসছি। এমন কেউ করে? এটা দিন ধরে ফোনে পাচ্ছি, তাও নাই। আরে বল, আমার ফোন আসছে, বিরক্ত ফোনই ফালায়। ফোন আসলে কি আসলে থাকা যায়? তোর কোনো সমস্যা হয়েছে? বাবার নাই। ফুপুর এনে গেছে আমেরিকা যাওয়ার কথা ছিল না? বাবা মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। 3 দিন হলো বাবা মারা গেছে। তোমাকে কোথাও খুঁজে পাইনি। তোমাকে ছাড়াই বাবাকে দাফন করতে হয়েছে আমাদের। মাথা জোক। ইউ ফাকিং ডেয়ার। বাপ ট্রেনে যদি আরেকবার মজা করতে তো ভুলে যাবো আপনি আমার ভাবে। টোন প্রবলেম কি? হ্যাঁ তোমার ওয়াইফের বাপ ট্রেনে মজা নিতেছে। এগুলো ফাইজলামে না, তুমি কিছু বলতেছো না কেন? কিছু বলো তোমার ওয়াইফকে। এটা ওর আর আমার ব্যাপার। আমার বাবা মারা যাওয়ার সময় বারবার শুধু তোকে দেখতে চেয়েছে। মানুষ যখন মারা যায় সে পানি চায়, আমার বাবা পানি চায় নাই, চেয়েছে তোকে। ভাই কই? ওই ভাইয়া কি স্যার কই? আরে ভাই কথা বলবো। ভাইয়া তুই এখানে আমার রুমে বস, আমি আসছি। রাখো তোমার রুমে বসা, আর্জেন্ট কথা আছে তোমার সাথে। চলো। আমরা একটা কাজ নিয়ে বিজি। আমারটা তো জরুরি। কার অফ করছে কে? আমি কেন? আমরা একটা নতুন প্রজেক্ট করছি, আমাদের বেশ কিছু টাকা শর্ট পড়ে যায়, সব খরচ কমিয়ে আনছি। তুমি পারমিশন দিছো? ডিড ইউ আস্ক মি? এটা কে দিছে তোমারে? দিস ইজ মাই ফাকিং কার। তোর মাথা গরম আর তুই আমার রুমে গিয়ে বস, আমি আসছি। বুঝি না? হ্যাঁ আমি কে বুঝি না? হ্যাঁ এ আমার বাপ হইছো, আমার বাপ হইছো। টকিং টু মাই ব্রাদার। আমার বাপ মরার পর থেকে খুব আমার বাপ ট্রাই করতো। হ্যাঁ আমার খরচ কমাই দিতে সিএম কার্ড অফ করে দিছো ভাই, কারণ বল।
করবো না। ফিক্স ইট রাইট নাও। বললাম তো হবে না। খুব খারাপ হয়ে গেল কিন্তু আমার কিছু খারাপ হবে না। তুমি কি এটা দিবা নাকি দিবা? দিব না। ইউ ফর দ্য লাস্ট টাইম। আমারও বাপের টাকা মাই ফাদার্স মানি কেন দাও তুমি আমার জব আমার মন খারাপ করো না, কিন্তু আগেই বলেছিলাম রিহাবে দাও, রিহাবে ছাড়া ওর কোনো গতি নেই। প্লিজ শান্ত হও। বল থেকে বলছি তুই বল এই আসল এই পাগড়ি উড়ানো পাতি হয়ে যা কর লাল পাল কর এই আসলে ভাই ভাই দ্বন্দ্বের কারণে এত বড় একটা ফ্যামিলির ছেলেকে এরকম একটা জায়গায় এসে থাকতে হচ্ছে। তাই নাকি? আমি তো এসবের কিছুই জানি কি করে জানবেন বলেন? কেউ তো আর এসবের খোঁজ খবর রাখে না। এটা রাখে না। ভাই রাখে, বুঝিয়ে দিচ্ছি। কি যে করেন মানে একটু বসেন আমি ব্যবস্থা হ্যাঁ। জি সানিয়া, be seated. Would you kindly excuse us for a moment please? Sure. হ্যাঁ তোমার বাবা মারা যাওয়ার আগে এই শহরে তার সমস্ত স্থাবর সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে গেছে, দিয়ে গেছে শুধুমাত্র একটা কারখানা। তো সেখান থেকে খুব একটা ব্যবসা হয় না। এই উইলে একটু করে উল্লেখ করা আছে, যদি তুমি ব্যবসা করে কারখানার প্রফিট ডাবল করতে পারো, শুধুমাত্র সেক্ষেত্রেই তোমার বাকি সম্পদ ধীরে ধীরে তুমি পেতে পারো। চিন্তা করো কি অবস্থা করে গেছে তোমার সাথে, তুমি তো একদম পথের ফকির হয়ে গেছো। এই অবস্থাটা আসলে এক্স্যাক্টলি ক্রিয়েট করেছে তোমার ভাই। সমস্ত কিছু নিজের কুক্ষিগত করার জন্য প্রয়োজন সে করবে। তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আগামী পরশুদিন একটা টেন্ডার ড্রপিং আছে, সেখানে তোমার ভাইও টেন্ডার সাবমিট করতে যান। আমার দরকার তোমার ভাইয়ের ড্রপিং টেন্ডারটার একটা কপি লাগবে। 3 কোটি টাকা আনলিমিটেড কার্ড আর 10 কোটি টাকার একটা ফ্ল্যাট। না প্যাকেটটা রাখো। দ্যাটস দ্য স্পিরিট। স্যার পেন না গাড়ির ভিতরে এসি চলতেছে। ওই যে আসলে যে টাকা মেরে দেবো যাও পড়াচ্ছি তো তেমন অপরিচিত লাগতেছে। তার ভাড়া তো আসছে 1000 টাকা। এর ভিতরে একটা স্মোকিং জোন বানাবা। বহুত মাতাল দেখলাম, দিনের বেলা মাতলামি করতেছে। এর ভিতরে কে? এইদিকে কই? এটা তো আমার ফ্ল্যাট। ফ্ল্যাট এটা আপনার? জি। হ্যাঁ এটা তো আমারও। এই মেয়ে ফাইজলামি করেন। আপনার ফ্ল্যাট মানে রাহান সাহেবের কাছ থেকে নগদ টাকা কিনেছে এই ফ্ল্যাট। আমার ফ্ল্যাট আমি অন্য জায়গায় গিয়ে করি। যান। What's up, buddy? Everything is going fine, thank you. তুই কি দেশে পড়ার জন্য আসছিস? তোরে মারতে আসছি। আমারে যত টাকা দেওয়ার কথা ছিল দিস। এই যে কার্ড ম্যান ডাজন্ট ওয়ার্ক। যত টাকা দিবি কলকাতা দিস। 10 টাকা ফ্ল্যাট ছিল তো স্যার। What is going on, man? যা দেওয়ার তার থেকে অনেক বেশি আমি দিছি। রায়হান, look at you, man. Look at you. তুই রাস্তায় ঘুরতে বুঝছিস? রাস্তার ঠিক আছে 2 কোটি 3 কার টেন্ডারের জন্য পা ধরে বসে থাকতে। সবকিছু আমি দিই। সবকিছু আমার জন্য পাই। শুধু বেমানি করতেছিস। যে তার নিজের জামির বিক্রি করে তার সাথে আবার কিসের ইমান বল? শোন সানিয়াত মির্জা, তোর আমি মাফ করে দিচ্ছি। তুই এখান থেকে এখনই চলে যা, আর তা না হলে তোর এই হাত এখান থেকে যাবে না, পারবে না। আই মিন ইট। আমার নাম সানিয়াত মির্জা। সেটা যে বেইমানি বলুন তার ফল তোকে ভোগ করতে হবে। No, don't even dare to touch it. সবগুলো কভার রাখো। I'll come again, brother. I will come for my money. বালটা চলো থাকে আপনাদের সর বলতেছি। চল তুই সামনে থেকে চল। দায়িত্ব মনে স্যার, দায়িত্ব মনে। চল তুই সামনে থেকে বসি না। এই নাবিলা। যাও তো রাখো। এই নাবিলা। তুই একটা পাগল। ডাক্তার বলতে ছাড়ো। কবে আসছো? আজকে সকালে। কেন আসছো? হ্যাঁ আমি মরে গেছি না বেঁচে আছি দেখতে আসছো? কিছু ধ্বংস হয়ে গেছে এখন আসছো? এগুলা দেখতে আসছো তুমি? কেন আসছো এখন বলো? তাই কেন আসছো বলো? অভিলা, আমি আগে আমার বাপিকে দেখছি। আমার ভাবিকে চিনতে অনেক কষ্ট হচ্ছিল। আমার ফ্যামিলি ভাইয়া টেন্ডারটা পাইনি, কোম্পানি লসে পড়ে, পুরো কোম্পানিতে ধস নামে। মির্জা গ্রুপের সহ সবকিছু নিলামে উঠেছে। কোনো কিছু সামলাতে না পেরে আর দেনা শোধ করতে সবকিছু বিক্রি আমার ভাই ওর ছাড়তে বাধ্য হয়। তারা এখন রাস্তার ফকির। আমি এটা কি করছি? ভাই ফ্যামিলি। আমাকে একটু রিহাবে দিবা। আমি না মানে হয়ে যাচ্ছে মরে যাবো। আমি একটু রিহাবে দিবা। আমি 1 ঘন্টার মধ্যে ফিরে যাবো, বুঝছো? তুই কেন এসেছিস? তুই চলে যা। সরি ভাই, আপনাকে মাফ করে দাও। আমি তোর কোনো কথা শুনবো না, তুই চলে যা। ভাইয়া আমি না, তুই যাও, আমাকে মাফ করে দাও। আমি কখনো এই ভুল করবো না ভাই। শালা ওকে চলে যেতে বলো। যা হবে তা তো হয়ে গেছে, তোমরা এখন যাও। ভাবি আমি কি করলে প্রাশ্চিত হবে একবার বলো। আমি কিছু করবো, কিছু করবো, প্লিজ আমাকে মাফ করে দাও ভাইয়া। দাঁড়াও।
সেই সময় তো তুমি তোমার ভাইকে শত্রু মনে করো, আপন পর কিছুই বুঝিয়ে না। বাবা উইলের সাথে চিঠিটা রেখে গেছে, সময় পেলে পড়ে দেখো, আমাদের আর কিছুই বলেনি। খুব ভুল করেছো তুমি। ছোটবেলা থেকে সময় তুমি ওর হয়ে আমার কাছে সাফাই ও যাই করো ওই সত্যিটা জানতে দিত। আমি শাসন করতে গেলেই তুমি মাঝে এসে দাঁড়া। লাভ হলো? সারা জীবন বলেছো ঠিক হয়ে যাবে, ঠিক কি হলো? আমার ভাই কি অধঃপতন হয়েছে দেখতে পাচ্ছ না? কেন তুমি এমনটা করলে বাবা? তোমার হাতেই এখন সব জোনায়। তুমি তোমার ভাইকে সেভাবেই হোক ভুল করো। ওর লাগামহীন জীবনে লাগাম টেনে ধরো। মনে রাখবে, ভাইকে ভালোবাসো বলে তার সমস্ত আবদার মেটানো ভালোবাসা বরঞ্চ ক্ষতি। তুমি ওকে ফিরিয়ে আনো বাবা, ফিরিয়ে আনো। আমি অনেক বড় ভুল করে ফেলছি, ওকে প্লিজ অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া। এক্সকিউজ মি, আপনি কি ব্রাদার্স গ্রুপের সিইও? সো ইউ আর দ্য পারসন এইজিবি টেন্ডারটা তো মানা করা সত্ত্বেও ড্রপ করলে ওরা সাহস দেখা। বাহ, এত বড় বড় বিগ শটরা নিজেদেরকে উইথড্র করে নিল, আর আপনি আমার এগেইনস্টে ফাইট করে গেলেন। অনেক বড় মুখের বাট, ভীষণ বড় মুখের বাট। মাশাআল্লাহ। আপনার কোনো ধারণা আছে আমার সম্পর্কে? জানেন আপনি জানেন আমার সম্পর্কে? কিন্তু টেন্ডারটা তো আমি নেইনি। মানে কে নিয়েছে? তুই? Oh, I see. So you are connected, huh? আচ্ছা আচ্ছা। So all the games are played by you. ভালো। তুই আমার সাথে টক্করটা টেন্ডার জিতে তুই আমার টক্কর দিয়ে ফেল। নিয়ত মির্জা, শাখো, লম্প, মাথা, গাবো, ছেলে, হ্যাঁ? যদি কোনো প্রেশার কন্টেস্ট হতো যে আমি তোর কাছে হার মেনে নিই। এটা তো বিজনেস, এটা আমার ফিল্ড না যেখানে তুই দুধের বাচ্চা, একটা শিশু, লক্ষ্মী সোনা, পাখি বাচ্চা। মির্জা পরিবারের কারণে হাত দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। তানিয়াতের বড় ভাই এখনো বেঁচে আছে। জুনায়েদ, তুই কি ভাবছিলি আমাদের বাড়ি দখল করে কোম্পানি দখল করে ফকির বানাই ফেলছিস? আমার বাবা শাফজার সম্পত্তি তার বাড়ি বা কাপড়ি ছিল না। শাফকাত মির্জা সত্যি তার বাস, তুই কখনো নিতে পারবি না। দুই ভাই এক হয়ে গেছে। হ্যাঁ, এক হয়েছি। তোর সময় শেষ। সবকিছু ফেরত দেওয়ার জন্য দিন গুনতে শুরু কর। সময় আর কখন সে না শুরু সেটা টাইম মিলছে নাকি গুনতে হয় দেখো। বাবা এই দিনটাই দেখে যেতে চেয়েছিল। তুই বড় হবি, সব দায়িত্ব বুঝে আমাকেও ছাড়িয়ে যা, কিন্তু দেখে যেতে পারলেন না। আজ সেই দিন, কিন্তু বাবা নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে।